ভাবো তুমি একটা দেশের ক্যাপ্টেন, সবাই তোমাকে চেনে, সবাই তোমার নাম ধরে স্টেডিয়ামে চিৎকার করে। হঠাৎ করে একদিন টিমের লিস্ট বেরোলো, তুমি বা কোনো কল নেই, কোনো মেসেজ নেই, শুধু একটাই শব্দ বা। ঠিক এটাই হয়েছিল সৌরভ গাঙ্গুলির সাথে। আজ আমি শুধু একটি ক্রিকেটারের জন্য বলবো না, আজ আমি বলবো একটি মানুষ কীভাবে একটু অপমান থেকে তার শক্তি তৈরি করে। জানতে হলে শেষটা পুরোটা দেখো, কারণ শেষটা তোমাকে নাড়া দেবে। 1996 সাল, লর্ডসের স্টেডিয়াম, সৌরভ গাঙ্গুলির ডেবিউ। চাপ অনেক, সবাই ভাবছিল এই ছেলেটা কি পারবে। ব্যাট খুলে খেলতে লাগলো, এক এক করে রান, তারপরে 100 রান, ডেবিউ ম্যাচে সেঞ্চুরি। বিশ্ব তাকে তাকিয়ে দেখলো। তারপরে দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরি, পরস্পর দুটি ম্যাচে সেঞ্চুরি। এখান থেকে একবার নতুন নাম এলো, সৌরভ গাঙ্গুলি। কিছু বছর পর সে ক্যাপ্টেন হলো। ভারত তখন বিদেশিদেরকে ভয় পেত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এসব দেশের কাছ থেকে জেতা মুশকিল ছিল। কিন্তু গাঙ্গুলি অন্যরকম ছিল। সে খেলোয়াড়দেরকে বলতো, ভয় পাস না, খেল, চোখে চোখ রেখে খেল। সে বাক্যে ওপেন দিল, যুবরাজকে ভরসা দিল, হরভজন সিংকে সাপোর্ট দিল। সে শুধু ম্যাচ জিতেনি, সে প্লেয়ার তৈরি করেছিল। 2002 সাল, নেট ওয়েস্ট ফাইনাল, লর্ডস। শেষ পর্যন্ত ম্যাচ গেল আর ইন্ডিয়া জিতলো। আর তখন ব্যালকনিতে দাঁড়িয়ে সৌরভ গাঙ্গুলি তার শার্ট খুলে ঘুরোচ্ছিল। সবাই বললো এটি ভুল কাজ, কিন্তু সেই মুহূর্তে একটা মেসেজ গিয়েছিল পুরো দুনিয়ায় যে আমরা আর ভয় পাই না। সেই দিন থেকে ভারতের মানসিকতা বদলে যায়। জীবন সবসময় ভালো থাকে না। 2005 সাল, দলের নতুন কোচ, দলের ভেতরে সমস্যা, মিডিয়া কথা বলা চালু করলো, পারফরমেন্স খারাপ হলো, সমালোচনা বাড়লো। তারপরেই ঠিক একদিন দল ঘোষণা করা হলো, সৌরভের নাম নেই। যে মানুষটা দল করেছিল সেই মানুষটি দলে নেই। ভাবো তার ওপর দেশের সামনে অপমান, ক্যাপ্টেন থেকে বাইরে। সবাই বলল এর সময় শেষ, কিন্তু সে হাল ছাড়েনি। ডোমেস্টিক ম্যাচ খেললো, রঞ্জি ট্রফিতে সে রান করলো, প্র্যাকটিস চালিয়ে গেল। কোনো ক্যামেরা নেই, শুধু একটাই মানসিকতা নেই, আমি দলে ফিরে আসবো। তার ঠিক পরের বছর 2006 সাল, সে আবার দলে সুযোগ পেল। লোকে ভাবলো তাকে দয়া করে নিয়েছে দলে। মাঠে নামার পর সে দুর্দান্ত রান করলো, ভালো ইনিংস খেললো। সে প্রমাণ করলো আমি এখনো শেষ হইনি। আজকে ভারতীয় টিম যেভাবে আগ্রেসি খেলে, বাইরের দেশে গিয়ে জিততে যায়, তার ভিত যে মানুষটি করেছিল তার নাম হচ্ছে সৌরভ গাঙ্গুলি। সে শুধু ম্যাচ জেতেনি, সে মানসিকতা বদলেছে। যে কেউ যদি তোমাকে বাদ দেয় তার মানে এই নয় যে তুমি শেষ, হয়তো সেটাই তোমার শুরুর নতুন জায়গা। সৌরভ গাঙ্গুলি আমাদেরকে শিখিয়েছে যে অপমানকে নিজের শক্তি বানাও। আজকের গল্প যদি ভালো লেগে থাকে, তোমার যদি মনে হয় যে এই টাইপের গল্প আমার আরও শোনা উচিত, তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ সামনে আরও আসছে এরকম ভিডিও। এই ভিডিওগুলো শুধু ক্রিকেট বদলায় না, মানসিকতা বদলে দেয়। আর কমেন্ট করে জানাও যে তোমার কাছে দাদা মানে কি। আমি সব কমেন্ট পড়ি, সবের রিপ্লাই দিই। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।